এমডি সিয়াম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন, দ্রুত বলেন। ওইটাই বলতেছি যে আমি দেখতেছিলাম যে খুব আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে, ওই যে দাসী বিষয়ে, যে দাসীর সাথে সহবাস করার আগে তার সম্মতি নিতে হবে। তো এটা কি কোথাও কোনো ইঙ্গিত আছে কিনা এই সম্পর্কে? না, সম্মতি নেওয়ার কোনো স্কোপ দাসীদের ক্ষেত্রে সম্মতি, এক নম্বর হচ্ছে দাসী জিনিসটাই তো সম্মতির ঊর্ধ্বে। রাইট। দাসীদের কখনো কোনো সম্মতি হয় না। এবং ইসলামে এই বিধানও নাই, এবং ইসলামে স্ত্রীর কাছ থেকে সম্মতি নেওয়ান লাগে না। মানে স্ত্রীকে রেপ করতে হলে স্ত্রীর থেকেই সম্মতি নেওয়ান লাগে না। এখন যদি আপনি কোনোভাবে যদি বলার চেষ্টা করেন যে দাসীর থেকে, স্ত্রীর থেকে সম্মতি নেওয়ান লাগবো না কিন্তু দাসীর থেকে নেওয়ান লাগবো, এটা তো ভাই আমরা হাসতে হাসতে গড়াগড়ি খায় মরে যাবো বেতিলে বললে। আর দাসী তো হচ্ছে না, ভাই মানে জিনিসটা একটা হচ্ছে একটু একটু আসিফ ভাই নারী। এরকম একটা যে জিনিস সিএম ভাই। সুইপার কি হচ্ছে কি আপনার ইয়ান পরিষ্কার করতে পারে কিনা, ড্রেন পরিষ্কার করতে পারে কিনা, কাইন্ড অফ কোশ্চেনটা এরকম না আসিফ ভাই? আসিফ ভাই, হ্যাঁ, ইকবাল ভাই বলেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আপনার পুরো বাড়ি দখল করে ফেলছি, পুরো বাড়ি দখল করে ভাই আপনার থেকে আপনার বাথরুমটা ব্যবহার করার জন্য পারমিশন নিব আর কি, বুঝছেন? আপনার পুরো বাড়ি দখল করে ফেলছি আমি, এটা আমার। হ্যাঁ, কিন্তু এই যে এই জন্য এত অ্যাবসার্ড তাই লাগে। বলে ইকবাল ভাই আপনি ম্যানার শিখবেন না, একজনের বাথরুমে যাওয়ার আগে তো অনুমতি নিতে হয়। হ্যাঁ, সেটাই আর কি, মানে পুরো দাসী বানায় ফেলছি। মানে আমরা আলোচনা করতেছি যে দাসের অনুমতি, মানে মুমিন আয়সা আমাদের কাছে দাসের অনুমতি, ওই বেটা যে তোর তোর বাপে বা তোর মোহাম্মদের যে মোহাম্মদের চালাপালা গুলো যে ধরে নিয়ে যে দাসী বানাইছে, এইটা তো তোর কোনো খবরই নাই। যে রেপ করার পরে ভাই তার খাইতে দিছে কিনা এটা নিয়ে তার, হ্যাঁ, খাইতে খাইতে দিতে বলছে। এটা হচ্ছে তার আম, তার পয়েন্ট এখন, যে তারা কত মানবিক। অবশ্য ভাই প্রত্যেকেই তো চায় যে সবাই সবার মতো করে আর কি, যে পজিটিভ জিনিসগুলো তুলে ধরার জন্য, শুনুন ঠিক শুনুন ইকবাল ভাই, যে 10 জন থেকে ধর্ষিত হওয়ার থেকে একজনের জিম্মা। কি বললো ভাই এটা? মানে এখানে আর কোনো অপশন নাই, আপনি যেটা বলছিলেন, আপনি দেখেন আপনি এগুলো ভারী ভারী শব্দ ব্যবহার করে ভাই, হ্যাঁ, আপনি তো তার সে ভারী বুঝতে ভারী পারলেন আছে কিন্তু। ইকবাল ভাই, ভারী ভারী মানে আর কোনো অপশন নাই। এর থেকে আর ইজিয়ার কেমনে বলা যায়? এই দুটাই অপশন ভাই, হয় একজনের ধর্ষণ করবে, হ্যাঁ, নাহলে পরে অনেকে মিলা ধর্ষণ করবে, হ্যাঁ। হ্যাঁ, তো এর বাইরে যে আরেকটা কিছু থাকতে পারে, আরে বেটা ধর্ষণ করলি না, কেউই করলো না ধর্ষণ। এইটা কিন্তু এটা কেমন পসিবল? এটা 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 কেমন ভাই। পসিবল? কেন কেন 90% জৈবিক চাহিদা, তাহলে কি হবে? জৈবিক আর চাহিদা কি হবে? মোহাম্মদের উম্মত আছে আর দর্শন নাই। এটা রিয়ালিটি কেমন পসিবল? আর আর তারা কি তার নিজেদেরই মানে পিছনটা মেনে দিচ্ছে না এটা বলে, যে মানে তাদের মানে তার এই যে ধর্ষণ কারা করবে ভাই? ওই যে কি যেন বললো, যে পাবলিক কি জানি বানাই ফেলবে এটা, পাবলিক ওইটা। প্রপার্টি। তো এগুলো তো ওরা তো মুসলিম পুরুষদের কথা তো বলতেছে নাকি? ও অমুসলিম পুরুষ তো মারিয়ে ফেলছে সব। আপনি বলতেছেন যে নিজেকে নিজে যে মেরে ফেল, মানে পিছে মেরে দিল, এটা কি তার ইয়ে করে না ভাই? এটা তো তাদের অন এ ডেইলি বেসিস ইয়ে, এটা তো তাদের অনেক ডেইলি রুটিন। তারা নতুন কোথা নিজেরাই থেকে বলতেছে স্টার্ট যে হলো? ভাই যদি কাউরে না দিয়ে দেন তাহলে আমরাই তো ওরে সবাই মিলে ধর্ষণ করবো, মানে করতেই হবে। মানে এটা তো যেটা আপনি বলেন যে এটা তো মানে ওই দুইটার মধ্যে একটা অপশন অবশ্যই, আমি যদি ধর্ষণ না করি তাহলে ভাই আমার সাথে যেগুলো আছে সবাই মিলে ওরা ধর্ষণ করবে। ভাই আমরা সবাই যে ধর্ষণ থেকে বিরত থাকতে পারি, এই এই মেমোটা এখনো আসে নাই আসিফ ভাই তাদের কাছে। যে ভাই তোরা আচ্ছা কেউই দর্শন করিস না। আচ্ছা, আমরা একটু দেখেন এমডি এখানে সিয়াম একটা, সিয়াম এর কাছ থেকে একটু শুনি। আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান? তাহলে আপনি বলতে পারেন, বলেন। হ্যাঁ এখানে একটা বিষয় কি যে ধরুন একটা জেহাদি আক্রমণ করলো একটা অমুসলিম রাষ্ট্রে। তো ওখানে যখন ওই মহিলাগুলো দেখবে যে ওই জেহাদি লোকটা আমার স্বামী, আমার বাবা, আমার বা অন্যান্য পুরুষ মানুষদের হত্যা করতেছে, ঠিক আছে, এটা দেখে তো তার, তারা দেখবে কি। দেখতে দেখতে তার অর্গাজম হয়ে যাবে এবং সে হ্যাঁ মানে, এটাই এটাই। তাই না? ওয়াও, ও কত হ্যাঁ সুন্দর। কি দেখবে কি তারা হত্যি সেক্সি করতেই করে থাকবে। জবে ওটা করছে, ও মাই গড আই ক্যান কন্ট্রোল। হ্যাঁ এরকমই। তো এটাও হতে পারে। হ্যাঁ, এটা তো, এটা হতে পারে কি, এটা অবভিয়াসলি এটাই এটা হতেই হবে। হ্যাঁ, মুমিন জিহাদিরা, দাড়িওয়ালা মুমিন জিহাদি, মনে করেন মুফতি ইব্রাহিম জিহাদ করতে গেছে, তার দাড়ি দেখে তো মনে করেন মানে ঐশ্বরিয়া রায় পাগল হয়ে বলবে যে মারো মারো আমার স্বামীরে মারো, তাড়াতাড়ি মারো, একটু এই গলায় এই জায়গায় পোস্টটা দাও, আমি এক্ষুনি তোমার বিছানায় যেতে চাই, আমি আর থাকতে পারছি না, আমাকে তাড়াতাড়ি দিয়ে যাও তোমার বিছানায়। হ্যাঁ, এই ফরাজ ভাই, এরকম একটা ভিডিও আছে না, যে একটা ইউকের একটা মুসলিম হালাল এগুলোর স্কলার কিনা জানি না আসলে, সে বলতেছে ওই যে আপনার ইসলামিক যখন খিলাফা নাকি খিলাফত যখন প্রতিষ্ঠা হবে, ওই যে আপনার সে জনমন কি দিয়ে যেন একটা উদাহরণ দিচ্ছিল, যে তার বাড়ি খুলে দিতে হবে, এবং ওই যে সে যদি একটা মুসলিম লোক যদি রাতে কোথাও, ধরেন সে বাসা যেতে পারে না হ্যাঁ এখন, হ্যাঁ হ্যাঁ, ছিল, ওগুলো ছিল, আমার তো খেয়াল হ্যাঁ নেই, হ্যাঁ, বাট আচ্ছা আছে আসলে কি আছে। ওখানে ওই বেটা আচ্ছা। বলতেছিল না যে তার বউ, যে জনের বউ নাকি তার দাড়ি মাড়ি দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদের যে কি খায়েশ ভাই, আসিফ কিন্তু ভাই। আসিফ ভাই, এই যে আপনি একটা ইয়ে বললেন না যে এই যে ভাইয়া যে প্রপোজটা করলো,
আচ্ছা থাক, এটা আমি একটা যোগ দিতে গেছিলাম, এটা বেশি ডার্ক হয়ে যাবে। বাট আচ্ছা তুমি চিন্তা করেন ইকুয়াল পিপল, এটা যে জেনুইনলি বলে যে আমাদের জন্য দরজা খুলে রাখতে হবে, আমরা আহ, আহ, ঘোড়ার দুই পায়ে দুই পাশে পা দিয়ে চলতে পারবো, কাফেরা চলবে এক পাশে পা দিয়ে, তাদেরকে মেয়ে মেয়ে মনে হবে, তাদের চুল থাকবে বিশ্রী, তাদের দাড়ি থাকবে বিশ্রী, তাদের ছেলেরা তাদের বাপকে ঘৃণা করে বড় হবে ছোটবেলা থেকে, আমার ধর্মের প্রতি আকৃষ্ট হবে। চিন্তা করেন হ্যাঁ, এগুলো ভাই। আমি এই যে সিয়াম ভাই, আপনাকে আমি এই জিনিসটা একটু দেখাই, যে আপনি একটু সংশয়.com এ ঢুকে যেই জ্ঞানকোষ পাতাটা আছে, এই পাতাতে এই লেখাটা একটু পড়বেন। হ্যাঁ, ইসলামের দাসী ধর্ষণ, দাসী সহবাসী সম্মতি জরুরি, এই লেখাটা পড়বেন, এবং এখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন আছে, আধুনিক যুদ্ধনীতি আছে, সবকিছু দেওয়া আছে। এবং যুদ্ধবন্দী ও যুদ্ধবন্দী নারীর যৌন অধিকার যেটা, এই বিষয়ে কোরআন কি বলে এবং হাদিস এবং ফিকাহ শাস্ত্রে এই বিষয়ে কি বলা আছে, এবং ফতোয়াগুলোতে একদম খুবই পরিষ্কার ভাবে যে জিনিসটা বলে বলে দেওয়া আছে। আপনি যদি দেখেন যে এই ফতোয়াটা কোথা থেকে, এই ফতোয়াটা হচ্ছে গিয়ে আহ দুইটা ফতোয়া আছে এখানে, বিখ্যাত দুইটা ফতোয়া আছে। একটা হচ্ছে ইসলাম কিউএ.ইনফো। আমরা যদি এই ইসলাম কিউএ.ইনফো এই ফতোয়াটা দেখি, দাঁড়ান একটু, এই ফতোয়াটা যদি আমরা দেখি এবং এটাকে যদি আমরা ট্রান্সলেট করি ইংরেজিতে, আপনি নিজে ইংরেজিতে ট্রান্সলেট করে এখন পড়তে পারবেন। এই ফতোয়াটা আপনি ইনফ্যাক্ট এআই কে দিয়ে আরো সুন্দরভাবে ট্রান্সলেট করাইতে পারেন যদি আপনি চান। এআই কে দিয়ে আরো সুন্দর ট্রান্সলেশন সে করে দেয়। আপনি এখানে যদি দেখেন আপনি যে এখানে কি বলা আছে, আহ, এইখানে একদম পরিষ্কার ফতোয়া দেওয়া আছে। আপনাকে আমি দেখা দিলাম, আপনি একটু পড়ে নিয়েন, সময় করে পড়ে নিয়েন পুরো বিষয়টা, এবং এখানে এই জিনিসটা পাবেন আহ, এই জায়গাটাতে। এবং এই বিষয়ে যে আমাদের আহমদুল্লাহ যে বক্তব্য দিয়েছে, এবং আমাদের হারুন ইজার, জঙ্গি হারুন ইজার সে যে বক্তব্য দিয়েছে, এই জিনিসগুলো আপনি একটু দেখেন, দেখলে আপনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। এর বিষয়ে আর বেশি অতিরিক্ত কথা বলার আসলে কিছু নাই। বলেন তাহলে, আপনি কি, আপনার কি কোনো পয়েন্ট আছে? এমডি, আচ্ছা এমডি সিএম তো চলে গেছে। ফারাজ ভাই, তাহলে আমি কি একটু ঘুরে টুরে আসি, আপনারা একটু কথাবার্তা বলেন। আপনি আছেন, হ্যাঁ ইকবাল শিওর ভাই শিওর আছেন। ইকবাল, শিওর আছে ভাই। তো ইকবাল ভাই কি অবস্থা আপনার বলেন? না, এই চলতেছে আর কি ভাই। আহ, আপনার কি অবস্থা? আজমি আমার কি অবস্থা? সরি আজমি আমার কি অবস্থা? ভাই প্লিজ। না, আমরা তো অন্য কিছু নিয়ে কথা বলি। আম, Why are you so depressed, Iqbal ভাই? Why don't you talk about my অবস্থা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনুভূতি অনুভূতি আপনাকে যুক্ত করা হচ্ছে, আমরা করবো অনুভূতি। হ্যালো, আচ্ছা অনুভূতি হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, বলেন। হ্যালো। শোনা যাচ্ছে ভাই আপনাকে, আমি অনেকক্ষণ বলুন ধরেই বলুন। জয়েন জি করতে চাইছিলাম, জয়েন করার জন্য ধন্যবাদ। আমার একটাই কথা জানার ছিল যে এরা যে এত বেহেস বেহেস করে, হ্যাঁ, এরা যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কি শুধু ওদেরকেই সৃষ্টি করেছে? এই যে লেসবিয়ান, গে, হ্যাঁ, তো থার্ড জেন্ডার আছে, ট্রান্স আছে, এদের কি জন্মটাই ভাই মিথ্যা ছিল? মানে জন্মটাই মরার জন্য ছিল? আর যে হ্যাঁ, ওদের ওরা যে জন্মই এত হচ্ছে এই জন্য যেন তারা আমি তাদের একটু লেট মি সেক্সুয়ালিটি ফিনিশ ডিসাইড ভাইয়া, করেছিল। আমি আ- সরি সরি আমি এদেরকে সরি, কিছু ভুল কথা হয়ে গেছে। বলার জন্যই আমি আসছিলাম, একটু ও কিছু আচ্ছা, কথা ইউ বলার ডোন্ট, ওকে আপনি কোশ্চেন করেন নাই, আপনি কিছু বলতে যাচ্ছেন। হ্যাঁ শিওর, অ্যান্সার ইওর কোশ্চেন প্লিজ। জন্য। এই এই আপনাদের এই ভিডিওটা যারা যারা দেখবে, আমি তাদের কাছে কিছু কোশ্চেন রাখতেছি, তারা যেন অ্যান্সারটা আইসা পরবর্তীতে আপনাদের কাছে দিয়ে দেয়। এই যে মোল্লারা সবসময় বলে ভাই বেহেস চলে যাবো, এরে খুন করলে, এরে মারলে, এরে জোর করে ধর্ম মানে ধর্মের ভিতরে টাইনা নিয়ে আসে, এরপর লেসবিয়ান গেদের উপর থেকে ফালায় দিয়ে মেরে ফেলতে হবে, জবাই করে মেরে ফেলতে হবে। এই যে কিছু কিছু কাজ করলে তারা বেহেস্তে চলে যাবে, মানে সৃষ্টিকর্তা হচ্ছে এদের পৈতৃক সম্পত্তি, হ্যাঁ, এদের বাপের কেলার সম্পত্তি। কিছু কিছু সময় এরকম মনে হয় যে এই দুনিয়াটা শুধু তাদের ভোগের জায়গা, তারা ভোগ করবে। নারীদের কোনো মানে ওদের সমান সমান অধিকার তো দূরের কথা, ওদের দৃষ্টিভঙ্গি থেকে মেয়েদের কোনো সম্মানই নেই। ওরা হচ্ছে ভোগের পণ্য। এই যে একবার বলছিলেন না, সর্ষে সর্ষে ক্ষেতের মতো, তো ওই টাইপের। হ্যাঁ, আমি যতটা দেখলাম এইখানে এই বইয়ের ভিতরে সব পুরুষের সুযোগ সুবিধা, এরা কিভাবে সেক্স করবে, এরা কিভাবে মানে এই যে আহ এরা কিভাবে ভোগ করতে পারবে, টাকা পয়সা ধন সম্পদ সবকিছু, এই সবকিছু এই কিতাবের ভিতরে লেখা আছে যে ওরা কিভাবে ভোগ করতে পারবে। এদের সুযোগ সুবিধা ব্যতীত অন্য কোনো ধর্ম বা অন্য কোনো মেয়েদের বা লেসবিয়ান গেদের এদের সুযোগ সুবিধা নাই। মানে সৃষ্টিকর্তা এদের পৈতৃক সম্পত্তি, এদের বাবার কেন্দ্র সম্পত্তি। আর এরা এমন ভাবে কথাবার্তা বলে, মনে হয় যে দেশটা ওরা দেখে আসতে যায়। যদি এরা এ দাবি করে যে ভাই কাউকে মাইরা কাউরে কাইটা, যে একজন লেসবিয়ান বা গে জন্ম নিল, এদেরকে জন্মের সাথে সাথে মেরা ফেলতে হবে, অথবা এরা পরিচয় গোপন করে
তারা যেভাবে চাইবে সেভাবে জীবনযাপন করতে হবে। যদি তা না হয় তাহলে তারা মেরে ফেলবে। আর তাদের কথা শুনা যদি আমাদের বাঁচতে হয় যারা লেসবিয়ান কে আছে, তাহলে তারা তো এমনিতেই জীবিত অবস্থায় মৃত। একই হইলো বিষয়টা। যে সৃষ্টিকর্তা কি শুধু তাদের একার? আর কারো না? আমি এটাই মানে তাদেরকে বলতে চাইছিলাম। আর এই বিষয়ে একটু কথা বলেন। আমি তো আজকে ফার্স্ট টাইম নিউ, আমি জয়েন করেছি। আমি এই কথাগুলো গুছায় বলতে পারছি না। ওরা যদি এই দাবি করে থাকে যে আমাদের খুন কইরা তারা বেহেশতে চলে যাবে, তাহলে তো আমরাও এই দাবি করতে পারি যে আমরা তাদেরকে মাইরা আমরা বেহেশতে চলে যাব। কারণ তারা মানবতা বিরোধী। তারা সেলফিশের মতো কাজ করতেছে। তারা নিজের স্বার্থের জন্য কাজ করতেছে। আর আমরা মানবতার জন্য কাজ করতেছি। তাহলে আমরা তাদেরকে খুন করলে সবার আগে বেহেশতে চলে যাব। আর এই প্রথাটা যে নিয়ে আসছে, যে কিতাবগুলা ওই যে আল্লাহর বাণী বলে চালায় দিচ্ছে, সৃষ্টিকর্তার বাণী বলে চালায় দিচ্ছে, তো সে তো সবার আগে বেহেশতে যাচ্ছে। তারে তো নিজ দিয়ে উপর দিয়ে সব দিক দিয়ে ভাই দিচ্ছে। সরি আমি বলার জন্য, আই এম সরি। না আপু, আপনি মনে হয় অনেক রেখে টেখে বললেন। হ্যাঁ, আপনি নিজেকে পুরোপুরিভাবে এখানে প্রকাশ করতে পারেন, এক্সপ্রেস করতে পারেন আপনার ভিতরে যে ইয়েগুলো আছে আর কি, অনুভূতি যেগুলো করতে পারেন। আপনার যে বার্নিং রেজ, হ্যাঁ, বার্নিং রেজ রেখে টেখে করলেন মনে হলো অনেক 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 কিছু বার্তা দিয়ে। হ্যাঁ, আপনি কিন্তু বলতে পারেন যা মনে আসে। if you want to even না, slaughter them, হ্যাঁ এখানে তো ভাইয়া আপনারা তো মানবতার কথা বলছেন। আপনাদের তো বইলা লাভ নেই AK-47 দিয়ে আসলে, কারণ আপনারা তো বলেই যাচ্ছেন। এইখানে কিছু মোল্লা দাড়িওয়ালা লুচ্চাদেরকে নিয়ে আসেন, যারা এই তো নাকি ভাই এই যে ইসলামের কথা বলে 6 বছরের মেয়েদের ধর্ষণ করে দিচ্ছে, 7 আরেকটু বছরের মেয়েদের আরেকটু ধর্ষণ করে দিচ্ছে। হ্যাঁ, এগুলার একটু নিয়ে আসেন, বাথরুমের চিরা স্যান্ডেল দিয়ে পিটাবো আর হাদিস শিখাবো, ঠিক আছে? লেটস গো। তো ওই যে আপনি কি আজকে লাইভটা পুরোটা শুনছেন? আপনার প্রথম দিকে, বা আমি ঠিক শুনে যে একেবারে প্রথম দিকে কিনা, আপনার একজন মুমিন ভাই আসছিল, ওই যে জৈবিক চাহিদা, হ্যাঁ, ওই আল্লাহ তো তাকে বলছে যে ওই, আমিও হ্যাঁ, তো আমিও তো আসলে একটা মুসলিম ফ্যামিলিতে আর আচ্ছা আচ্ছা আচ্ছা, সমাজ বুঝে নিত। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, তো অনেকটা রিস্ক। হ্যাঁ, আমার নানি কিন্তু এদিকে তসবিহ পড়তেছে, আমি এখানে কথা বলতেছি। আমি পারতেছি না স্পষ্ট ভাবে বলতে। আমি যদি এখন আচ্ছা আচ্ছা খোলা আচ্ছা। কোনো মাঠে থাকতাম, খালে দেখি তাহলে এই অবস্থা। দাড়িওয়ালা লুচ্চাদের দাড়ি একটা করে ছিঁড়তাম আর হাতে একটা করে বানাইতাম। না, আপনি তাহলে একটু বলেন, ওই যে লোকটা যে আপনার বললো অমুসলিমদেরকে মেরে তাদের বউ, তাদের আপনার মা, এদেরকে আপনার গনিমত মাল বানিয়ে তাদের যে জৈবিক চাহিদা, হ্যাঁ, পূরণ করবে তারা, এটার ব্যাপারে আপনার মন্তব্যটা একটু আপনি বলেন, আপনার অনুভূতি। আমার 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 মন্তব্যটা হচ্ছে, এই যে সৃষ্টিকর্তা ওদের বাবার দাদার কাইল্লা পৈতৃক সম্পত্তি, হ্যাঁ, ওরা সৃষ্টিকর্তারে বলবে আমি তাকে ধর্ষণ করব, দিয়ে দিবে। মানে ওই যে আছে না যে আন্ডা 2টা দিছে, সাথে দিছে একটা বাঁশ, তো এটা যেখানে খুশি সেইখানে তারা ইউজ করবে। তো নারীদেরকে যেভাবে খুশি সেভাবে ইউজ করবে। আচ্ছা ভাই, এরা যদি আচ্ছা, এরকম আমার মেয়েদেরকে আমার একজন ধর্ষণ করে নারীর না, কাছে একটা প্রশ্ন, আছে। আম, অনেক মানুষই মানে ইয়া সম্পর্কে জানে না, আপনাদের সম্পর্কে জানে না, এবং আমি মুমিন মানুষের কথা বলতেছি যারা আপনাদের সম্পর্কে জানে না, তাদের পক্ষ থেকে আমার আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, ধরেন আপনার মা, আপনার বাবা, আপনার পরিবারে যত পুরুষ ইয়া আছে, পুরুষ ব্যক্তি যারা আছে, তাদেরকে যারা জবাই করবে, আপনাদের কি ওই মানে আপনাদের জৈবিক চাহিদা কি অত পরিমাণ থাকে যে তাদের সাথেও আপনাদের ইয়া মানে যৌন সঙ্গম করতে ইচ্ছা হইতে পারে? এরকম কি কোনো পসিবিলিটি থাকে? মুসলিমদের ক্ষেত্রে ইচ্ছা হইতে পারে ভাই না ভাই, ওরা তো এবার কাজটা করলে আমি মুসলিমরা আমি করলে বলছি ভাই, হবেই। আমি চিন্তা বলছি করে নেন ভাই, আমি একজন মুমিন, অনুভূতি আমি আপু, একটু বলে চিন্তা করে নেন আমি একজন মুমিন, আচ্ছা, আমি এটার মুমিনের পথ অ্যান্সারটা আগে দিই ভাই। আচ্ছা, আমি এটার অ্যান্সারটা দিই। ফার্স্ট অফ অল হচ্ছে, তুই এরা দাড়িওয়ালা মধ্যবয়স্ক বুইড়া, হ্যাঁ, এদেরকে দেখলে আমার হিসু আসবে না। ফার্স্ট অফ অল হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে, যদি স্মার্ট কোনো পুরুষ আমার সামনে আসে, তারপরেও তাদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা আসবে না, বিকজ আই এম লেসবিয়ান। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা এদের আচ্ছা। ভাষ্য মতে আমার জন্মের সাথে সাথে আমাকে মেরে ফেলতে হবে, ঠিক আছে? মানে জবাই করে ফেলতে হবে, অথবা আমাকে ওই যে কি কি বলে না, ওই পাহাড়ের চূড়া থেকে ফিক্কা মেরা ফালা দিয়ে মেরে ফেলতে হবে। মানে ওর বাবার পাশা দিয়ে আমরা বের হয়েছিলাম তো, তো এটা হচ্ছে ওদের, আমরা হচ্ছে ওদের পৈতৃক সম্পত্তি, ওদের বাবার পাশা দিয়ে বের হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমাদের বের করতে। তো এই আক্রমণ থেকে আমাদেরকে মানে তারা খুন করতে চায়। হ্যাঁ, গড তো ভাই ড্যাম, আমার কান কথা থেকে রক্ত হচ্ছে, পড়তেছে আমার এখন। কি অবস্থা! আচ্ছা আপু, আমার একটা ইয়ে আছে। ধরেন ইসলাম তত্ত্বকে বলে না যে আপনার কে খুব মানে ডাইরেক্ট খুন করতে হবে এরকমটা না। ধরেন আপনি যদি জান্নাতের আশায় আপনার যে নারীদের প্রতি ভালো লাগা ওটাকে যদি কবরে ফেলে দিয়ে, ওটাকে যদি মাটি চাপা দিয়ে, ভাই আপনি যদি আমি তো কোনো এটা একজন আগেই বলেছি দিনদার, ভাই, এটা তো আমি আগেই ক্লিয়ার করেছি। আমি জীবন্ত এটা অবস্থায় কি মৃত, ভালো হইতো? যদি এইখানে ভালো হইতো না আপনি এইখানে আমি ওদের জান্নাতে যেতে পারতেন।
আপনার জান্নাতে ভাই আমার যাওয়াটা ওই একেবারে জান্নাত লাগবে ইজি না হয়ে ভাই, যাবে। আমি তো জীবিত অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে জাহান্নামের উপভোগ করছি। হয় পুরুষের ভোগের পণ্য হও, নয় তুমি মরে যাও, আমি জীবিত অবস্থায় মরতেছি। তা আমার ওই জান্নাত আর লাগবে না ভাই, ওই জান্নাত ওদের পাছা দিয়ে দিবে, ওই জান্নাত লাগবে না আমার। ওকে, আর রেটেড লাইভ হয়ে গেছে। থ্যাংক ইউ অনুভূতি আপু, আপনার অনুভূতিগুলো না শেয়ার না আপনি করার। ফারজ ভাই আসলে আপনি জাস্ট চিন্তা করে দেখেন, ওনার পার্সপেক্টিভ থেকে একটু দেখেন যে নাস্তিক, ওকে দ্যাটস ওকে, আমরা জানি যে তারা মারতে চায়, বাট তারপরে তো আপনি একটা জীবন চালানোর মতো একটা অবস্থায় আছেন। আপনি হয়তো বা অনেক কথা বললেন না, আপনি বিয়ে করতে পারেন whatever। তাদের অবস্থাটা দেখেন ভাই, তারা তাদের এটা তো এমন না যে নাস্তিক। রিভার্স করলে ধরেন আমি একজন নাস্তিক, আমি কথা বলতেছি না কারোর সাথে, রিভার্স করলে হ্যাঁ, ধরেন যে সবাইকে গে হইতে হবে এরকম কোন ইউনিভার্সে থাকলে আই হ্যাড টু গেট ফাক বাই আ ম্যান, ইদার গেট ফাক বাই আ ম্যান অর চুপ আমি একটা থাকো। মজার কাহিনী বলি ভাইয়া, আমি একটা মজার কথা বলি, একটা বাস্তব কাহিনী। আজকে থেকে আমি আপনাদের ব্লগটা, সরি এটা আপনাদের এই লাইভটা আমি আমাদের একটা গ্রুপ ছিল সেখানে, মেসেঞ্জার গ্রুপ, সেখানে আমি শেয়ার করেছিলাম। সেই শেয়ার করার অপরাধে আমার প্রত্যেকটা ফ্রেন্ড, ওইখানে একজন মেয়ে ইয়ে ছিল, মাদ্রাসার টিচার, সে আমার কাছে কিছু টাকা পাইতো, হ্যাঁ। তো সে আমাকে বলতেছে তোমার সাথে এখন এই মুহূর্ত থেকে আমার সব সম্পর্ক শেষ, প্লাস হচ্ছে তুমি আমার টাকাটা এখন দিবা। আমি বললাম ভাই আমার দোষটা কই, আমি কি করলাম ভাই, ওরা এটা বলতেছে এখানে, আমি সেটাই দিলাম, তো এখানে আমার দোষ কোথায়? আর টাকাটা যেহেতু পাবা অবশ্যই আমি তোমাকে দিয়ে দিব, যেহেতু আমি নিয়েছি, 1 মাসও হয়নি, আমার স্যালারি হলে আমি দিয়ে দিবো। তো সে আমারে বলতেছে তুমি তবা করো, তবা করো। আমি বললাম আমি তবা করলাম, ঠিক আছে আমি তবা করলে এই যে আমরা যে লেসবিয়ান, এটার অধিকারটা পেয়ে যাবো? সে বলতেছে এটা হচ্ছে তোমাদের তোমাদের মানসিক সমস্যা, এটা তোমাদের অসুস্থতা, তোমরা কোনো ডক্টরের কাছে যাও, সুস্থ হয়ে যাবে। ভাই বিশ্বাস করেন, আমার ছোট থেকে আমার পিছনে 14 লাখ টাকা এই যে জিনভূতের কাছে নিয়ে আমারে, আমি যখন আমার মাকে শেয়ার করি, সে আমাকে বলে তোমারে ভূতে ধরছে। আচ্ছা ভূতে ধরছে, আমারে নিয়ে গেছে বাটার এক মোল্লার কাছে ভাই। সে আমার হাতের তালা থেকে ম্যাজিক ট্যাজিক কইরা ওই আন্টি মান্টি বের করতে, কি করতে না করতে এগুলো আমি সব ভুয়া বাড়তি বুঝতেই পারছি। তো সে আমার আম্মুকে মাথা নিচু করতে বইলা আমাকে হচ্ছে যে তার প্যানিসে হাতে হয় বারবার। তো এইটা যখন ওয়েট আমি সেকেন্ড, বাসায়, একটু অনুমতি, অনুমতি আপু, সরি। আপনাকে নিয়ে গেছে আপনার আম্মা, আপনি তার হুম কাছে আপনার যে, হ্যাঁ, আপনার যে ব্যাপারটা শেয়ার করছেন, এবং তাদের প্রথম হুম ধারণা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, হয়তোবা সে আপনার আম্মা কারোর সাথে কথাবার্তা বলছে এবং তাকে হয়তোবা এমন তো না যে সে লিস্ট নিয়ে বসেছিল যে যে এইগুলো কে কে ঠিক করে, এটা হয়তোবা তো ভাই হ্যাঁ, মানে আপনারা কারণ তো কারো এখন থেকে অনেক খবর পাইছে, আপডেট খবর হয়ে পাই। গেছেন। আমি হুম? বলি, আমরা তো এখন অনেক আপডেট হয়ে গেছে। আমি বলতেছি 2010 সালের কথা, তখন তো এত কিছু এত মানে, যেহেতু আমার মা বাবা সরল মনা মানুষ, ঠিক আছে, তারা এত বেশি জানেন। না না, তো আমি আমি জানতে চাইছি যে তখন আপনার আম্মা ওই তাকে, বেটা, এই যে বেটার কাছে নিয়ে গেছে, মানে সে কে, মানে সে কি এই ধরনের কাজ করেই সে অভ্যস্ত নাকি, মানে না, সে জেনারেল? হচ্ছে একজন ইসলামের স্কলার। সে ইসলামের স্কলার, সে তার এতিমখানা আছে, মাদ্রাসা আছে, সে অনেক মানে বুঝেন না যে 14 লাখ টাকা খায় নিছে আমার আম্মুর থেকে, না সেটাই বলতে আমার চাচ্ছি, মানে সে কি ট্রিটমেন্টের কথা ডাক্তার বলতেছি। নাকি, মানে তার তার নাকি জাস্ট আপনার সাথে কথা মানে বলানোর জন্য মাদ্রাসার নিয়ে হুজুর, গেছে? ইকবাল ভাই মাদ্রাসার হুজুর আর কি, মাদ্রাসার হুজুর না না অনুভূতি আপু? আমি আমি ভাই ওইটা হচ্ছে 50 বছরের একটা বুইড়া খাটাস, ঠিক আছে ভাই। তো কথায় কথায় আমি তার দোয়া কালাম কিছু শুনি নাই, বিসমিল্লাহ এই যে একটা ফু দিল, এই যে শেষ, ফু তাই দিয়ে না? বুং বাং আচ্ছা দিয়ে, আচ্ছা। হ্যাঁ। তা তো আমার আম্মুরে আমরা যখন যাইতাম টেবিলে, তা আম্মুরে এবং বলতো আপনি মাথা কত নিচু বছর করবা। বয়স তখন, আমি যদি আপনি কিছু মনে না করেন আর কি, যে তেরো তেরো অ্যাপ্রক্সিমেট 13-14 বছর বয়স তখন আমার। 13-14 বছর বয়স, এবং সে আপনার সে তার, আপনি যেটা বললেন যে আপনার হাত নিয়ে সে তার, হ্যাঁ হ্যাঁ, তার লুঙ্গির তলে নিয়ে হাতে ইয়ে আমার ঘিন লাগতেছিল, তখন আমি হাত সরাই ফেলছি, ঘৃণা তো ওটা ঘৃণা তো পরে, লাগতেছে। এই জিনিসটা তো মানে পুরোপুরি আপনার আহ, এই যে মানে 100% আপনার চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। মলেস্টেশন, হ্যাঁ, ভাই চাইল্ড আমার তখন মলেস্টেশন। থেকেই তাদের প্রতি ঘৃণা, তারপর শুনেন ভাই। মানে তো ভাই ইকবাল ভাই, আমি, থিঙ্ক অ্যাবাউট ইট, তাদের মানে তাদের মায়ের সামনেই, মা তো আপনার আশেপাশেই ছিল নাকি অনুভূতি আপু? আমার আম্মুর সামনে, এবং আমার আম্মুকে ভয় দেখানো হচ্ছে যে তার জিন তাড়ানো হচ্ছে, তার সাথে ও 14-15টা মাই, জিন আছে আমার সাথে। হ্যাঁ, তো চোখ মেলা যাবে না, মেললে হচ্ছে ওর ক্ষতি হবে। তো ঠিক আছে, তো আম্মু মানে তো মানে হচ্ছে বলছে পুরো ওনার মাথা মা নত জিনিসটা করে এরকম বসে হয়েছে বসো। ভাই, আছে, ফিরোজ ভাই। ইকবাল ভাই চিন্তা করেন, ওনার মা সাথেই বসে আছে, ওনার মার চোখ কোনোভাবে আমি বন্ধ কথাটা করে। শেষ করি, আমার আম্মু চলে আসলে আমি এই কথাগুলো আর বলতে পারবো আচ্ছা না, আমি সরি শেষ সরি, করি। হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন। তো আম্মুরে বলতেছে মাথাটা নত করতে, ঠিক আছে, মাথাটা নিচু, টেবিলের দিকে নিচু করে হাত দিয়ে ইয়ে করে চোখ বুজতে থাকতে, আমার চিন্তা হবে, অথবা আমি যদি তাকাই তাহলে হচ্ছে যে আমার সমস্যা হয়ে যাবে। তো ঠিক আছে, আমার বারবার শেখাচ্ছে। দেন আমি আমার আম্মুরে বাসায় আসার পর আমি বললাম যে দেখো আম্মু এরকম এরকম। কিন্তু আম্মুরে যে ওই বেটা লুচ্চায় বইলা দিতে যে এখন জিন ওর সাথে আছে, তাড়াইতে বেশি তাড়াইতে পারি না, 6টা তাড়াইতে, আর বাকিগুলো কিন্তু পুং পাং বলবে, উল্টা পাল্টা বলবে, এই ব্রেন ওয়াশ যে আমার আম্মুরে বইলা দিতে, এটা তো আর আমি জানি না। আম্মু তো এখন আর আমার কথা বিশ্বাস করে না। আম্মু বলতেছে ওই হুজুরের কাছে যাওয়াতে
তোমার এরকম হইতেছে, তুমি এরকম উল্টাপাল্টা বলতেছো, আর কিছুদিন ট্রিটমেন্ট করলে তুমি ঠিক হয়ে যাবা, তোমার আমরা অনেক ভালোবাসি। কিন্তু আমি বলতেছি আমার কথা, আম্মু দেখো এটা আমার জন্ম থেকে, এই সমস্যাটা জন্ম থেকেই, নতুন না, জন্ম থেকেই। হ্যাঁ, আম্মু বলতেছে তোমার বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তোমার জন্য ভালো ভালো পাত্র আসতেছে, বিয়ে বিয়ে করো, হুজুর বলছে বিয়ে করতে, আর ট্রিটমেন্ট। আচ্ছা, আই থিঙ্ক আপুর এখানে লোক চলে আসছে। হ্যাঁ আমার নানু, ফিরোজ আমার ভাই, নানু চেতা গেছে। হ্যাঁ, তো পরে আমি ভাই, আমি যতবারই তার এখানে ট্রিটমেন্ট করতে নিয়ে যাই, সে ততবারই তার নম্বর আমার হাত নিয়ে আসে, সেখানে আপনি নিয়ে বলে প্রথমবার আমার বলেন কি নাই, ঠিক এক থাকে। সেকেন্ড আপু, আপনি কি প্রথমবার বলেন নাই যে এই কাজ করছে মা? আমি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বলছি, কিন্তু আমার আম্মুকে সে বইলা দিছে যে তার সাথে জিন আমার নামে উল্টাপাল্টা কথা বলবে, আপনি বিশ্বাস করেন না। ও সে হ্যাঁ হ্যাঁ, মানে পুরোপুরি, মানে পুরো সিজন কি মালাইলো বলেন ভাই। মানে? হ্যাঁ, আরো কিছু মানে তার ম্যাজিক আমার দেখাইছে, কাছে মানে আম্মুরে কিছু ম্যাজিক দেখাইছে, বলতে কি আম্মু বিশ্বাস করতে বাধ্য হয়েছে, আমার হাতের তলা থেকে কিছু আংটি বের করছে ম্যাজিক্যালি। তো এর জন্য আম্মু এগুলা বিশ্বাস করছে তার কথা। তারপরে হচ্ছে আমাকে ঘুমের ওষুধ দিত, 24 ঘন্টা আমি ঘুমাইতাম ভাই, আমার এত পরিমাণ ঘুমের ওষুধ দিছে, আমি একটা সময় কোমায় চলে যাই, এই অবস্থা, আমি শরীরে কোনো সার পাই না। 6 মাস এরকম করছে, করার পরেও আমি যখন একটু কথা বলতে পারছি, একটু নড়তে চড়তে পারছি, তখন আমি আম্মুরে বলছি, আম্মু আমার এরকম, আমার ছেলেদের প্রতি কোনো আকর্ষণ নাই, আমার এরকম এরকম, এগুলা সব ভুয়া, তোমার থেকে এতগুলা টাকা এমনি এমনি নিচ্ছে। তারপরে তো আম্মু আর মাইরা লাভ নাই, ও মেয়ে বড় হয়ে গেছে, মাইরা লাভ কি। এরপর আর বিয়ের জন্য আমার কোনো ফোর্স করে এখনো পর্যন্ত, কিন্তু এটাও মেনে নেয়। তো সে যে আমার আমার যে ফ্রেন্ডটা বললো যে এটা আমার মানসিক সমস্যা, ভাই এত লাখ টাকা তো সে আমার ট্রিটমেন্টের কথা বললো, ডক্টরও দেখাইছে, হুজুরও দেখাইছে। যদি ওইরকম কোনো সমস্যা থাকতো তাহলে আমি কেন সুস্থ হইলাম? এই সমস্যা তো আমি, আমার মনে হয় জন্মগত। তো আমার কি জন্ম নেওয়াটা পাপ হইছে? এটাই ছিল মোল্লাদের প্রশ্ন। আমি আর সরি যদি অনুমতি জন্ম আপু, নেওয়া পাপ না হয়ে একটু থাকে তাহলে ওরা বাঁচার অধিকার আছে, আমার কেন বাঁচার অধিকার নাই? ওরা 10টা করে বিয়ে করবে, 100টা করে দাসী রাখবে, আমাদের কি একটা রাখার মানে ইয়ে নাই? তাও দুইজনের সমন্বয়, এটা কোন ধরনের মানবতা ভাই? আপনার 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 স্টোরিটা শুনে খুব খারাপ লাগলো। আপনার 13 বছর বয়স এবং সেখানে আপনাকে রীতিমতো, এটা তো অ্যাবসলিউট একটা অ্যাসল্ট। হ্যাঁ, ভাই এই জিনিসটা 6টা মাস আমার সাথে এরকম নির্যাতন চলছে, 6টা মাস। ইনফেক্ট সে আমাকে তার বিছানাও নিয়ে যেতে চেয়েছিল। দেন আমি কিন্তু খুবই দুঃসাহসী, আমি তাকে একটা কথাই বলছিলাম, হয় তুই 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 থাকবি না আমি থাকবো, তোর মেরে ফেলবো আমি, তোর মাইরা আমি জেল খাটবো, আমার এমনি বাঁচার ইচ্ছা। এই কথা বলছিলাম, পরে আমার আর কিছু করেনি, আমার শরীরে টাচ করতে পারিনি, কারণ আমার শরীরে টাচ করার আমি মনে করি কি আমার শরীরে টাচ করবে তার আগে আমি নিজে সুইসাইড করবো। তো আমি মরণটা মেনেই নিছি, তোর মাইরাই মরবো। পরে আমার আম্মুরে কি বলছে না বলছে আমি জানি না, আমার আম্মু আর সেখানে নাই। আর ওরে আমি ওর যে রুমে আমার নিয়ে গেছিল, ওই রুমে একটা দা ছিল, বটি, অনেক বড় বটি। বটিটা দিয়ে একটা মানে ওর খুব দিতে চাইছিল আমার। অনেক নাম করা একটা হুজুর, এটার নাম ভুলে গেছে, এখনো আছে আই থিঙ্ক। ও সেই দিন বুঝতে পারছে যে হিংস্র কারে বলে, সবার সাথে এইসব বন্ডামি চলে না। আমার 14 লাখ টাকা খাই দিছে এবং কইরা। না না, এই 14 সব লাখ টাকা তো মোল্লারাই সেটা তো এরকম ভাই। টাকা, তাই না? সেটা তো টাকা, কিন্তু আপনার এই জিনিসগুলো তো সে, তার কথাবার্তা শুনে আপনি যেটা বললেন, মনে হচ্ছে যে এটা খুবই মানে এই জিনিসগুলো প্রথমবার ওই দিনই হয়েছে, প্রথমবার সেরকম না, মানে অভ্যস্ত রীতিমতো কিভাবে। এগুলো আমার মানসিক টর্চার ছিল, আমি এগুলোর জন্য আরো বেশি কমায় চলে যাচ্ছিলাম, যে পরিমাণে মেডিসিন, সেই পরিমাণে এইসব মানসিক টর্চার, সবকিছু মিলে ওভারঅল আমি কমায় চলে যাচ্ছিলাম। আরেকদিকে আমার বাঁচার কোনো স্বাধীনতা নেই, সমাজ স্বীকৃতি নাই। ফারাজ ভাই, আপনার আমার কিছু চেষ্টা বলে থাকলে বলতে পারেন। আমার আসলে কিছু বলার নাই আসলে। বাংলাদেশ এগুলো কি করবেন? এই যে এই লোকটাকে যদি আপনি করেন, আমি এক্সপোজ এখন করার লাস্ট, আমি লাস্ট একটাই সিদ্ধান্ত নিয়েছি ভাই, যেখানে আমি একটু প্রাণ খুলে বাঁচতে পারবো। হ্যাঁ, আমি সে কোনো হ্যাঁ, ওইরকম কোনো দেশে চলে যাবো, আমার এই দেশে আর থাকার কোনো ইচ্ছে নাই, সত্যি। সেটাই সেটাই আপনি করেন। আমার এবং আমি জানি বহু লোক বের হয়ে গেছে, এবং আপনার ওই দেশের মায়া, দেশের এইটা, হ্যাঁ, দেশের খাবার, দেশের আপনার কি বলে এই আত্মীয় এগুলো বাদ দিয়ে ভাই, হ্যাঁ, এগুলো মন থেকে একেবারে সাইডে সরায় রেখে আপনি পুরোপুরি ভাবে ফোকাস করেন কিভাবে আরেকটা জায়গায় যাওয়া যায় যেখানে আপনি সেফ থাকবেন, এবং আপনার যে জীবন সেটা আপনার নিজের ইচ্ছা মতো, আপনার ইচ্ছায় চালাতে পারবেন, এরকম একটা আপনি শুরু করেন আরকি। মানে আপনি শুরু করে দেন এবং এটা আপনি লেগে থাকেন, এটা হবে আপনার। আমি প্রচুর লোক দেখছি ভাই বের হয়ে গেছে। প্রচুর লোক, আমি কখনো চিন্তাই করি নাই যে কেউ যেভাবে বের হতে পারবে। বাট তারা জাস্ট শুধুমাত্র এই জিনিসটা চিন্তা করছে যে আমি এখান থেকে ভাই এইভাবে আমি আর থাকবো না। আমি আমার জীবনকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবো, এবং মানে এইখান থেকে আমি বের হবই। এটা যদি আপনি এই দৃঢ়ভাবে প্রবলেমটা করেন। ভাইয়া শুধু আমার ক্ষেত্রেই না, এইসব হুম, জিনভূতের কথা বলে, এই যে ভুয়া ফুফা কাজে দেয় এগুলা, মানে মানে আমার মতো ভিকটিম অনেক আছে, আমার আশেপাশে অনেক আছে, আমি নো তাদের নাম ডাউট, বলে নো তাদের ডাউট, নো ক্ষতি ডাউট, করতে চাই না। হ্যাঁ, নো ডাউট। তো আপনি আপনারটা এটা চিন্তা যদি করেন আপাতত। বাংলাদেশে না না, অনুভূতি আপু, আপনি আপনারটা বাংলাদেশে চিন্তা যদি করেন। এইটুকু স্বাধীনতা দেওয়া হয় যে ভাই তারা তাদের মতো বাঁচুক, বাস হুম, এইটুকু স্বাধীনতা যদি দেওয়া হয়, আই থিঙ্ক। এটা আপাতত হওয়ার তো কোনো সম্ভাবনা নাই।
আগে যা ছিল তার থেকে আরো এখন খারাপ হয়ে গেছে, তাই না? সো আপনার ওইগুলো নিয়ে আপনার এখন অনেস্টলি ওই বাংলাদেশ আর কার কোথায় কি হইতেছে এগুলো ঠিক আছে, সুন্দর, আপনি তাদের ব্যাপারে চিন্তা করতেছেন, কিন্তু আপনি আপনারটা চিন্তা করেন প্রথমে। আপনি দেখেন যে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। বহু দেশ আছে আপনি যেতে পারবেন। জাস্ট আস্তে 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 প্রতিদিন একটু একটু ভাই করে এই সময় দিন। জায়গাটা থেকে বের হওয়ার তো কোনো রাস্তা নাই। ওই যে বললাম আমি ট্রিটমেন্ট করাইছি, এটা আমার মানসিক কোনো সমস্যা না, এটাই বাস্তব, এটা আমার না, কোন জন্মগত জায়গা থেকে বেরোর প্রবলেম কথা এটা। বলতেছি, কোন জায়গা থেকে বেরোর কথা বলতেছেন? আপনি ওই যে আমার যেভাবে ফ্রেন্ড যে জন্মগ্রহণ, বললো যে এটা আমার মানসিক আমি আপনাকে সমস্যা, না না এটা না আপনি তো দেশ ওইভাবেই থেকে বের হওয়ার কথা বলছি না, দেশ আপু, থেকে আপনাকে আপনি যেভাবে জন্মগ্রহণ করছেন আপনি ওইভাবেই পারফেক্ট, ঠিক আছে? আপনি যেভাবে জন্মগ্রহণ করছেন ওইভাবেই এখানে চেঞ্জ করার কিছু নাই। এটা কোনো ডিজিজ না যে আপনার এটা ঠিক করতে হবে। ওইটা নিয়ে তো কোনো ডাউটই নেই, ওইটা নিয়ে কোনো ডিসপিউট, কোনো ধরনের বিতর্কই নেই। আমি বলতেছি যে আপনার অন্যান্য মানুষের কোনো অন্যান্য মানুষের জন্য চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। কে কোথায় কিভাবে হইতেছে ভাই, ঠিক আছে, সুন্দর, আপনি যদি চিন্তা ভাবনা আমি করতে পারেন। চাই ভাই, আমি চাই ভাইয়া যে আমি যে কয়েকটা কথা বললাম, আমার কথা বলার কোনো স্পেস ছিল না, তাও আমি মানে কথাগুলো অনেক ইয়ে করে বলতে হইলো, আমার পাশে অনেক মানুষ ছিল তবুও আমি বললাম। এই কথার প্রত্যেকটা পার্ট নিয়ে আপনারা কথা বলেন, মানুষকে জানান। অনেক ও মানুষ জানে না অ্যাবসলিউটলি, এখনো, আমরা এটা জানলেও আসিফ এটা ভাই, বুঝতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই, আমাদের তো আরো কয়েকটা, এটা শুধুমাত্র না, আরো কয়েকটা পেজ আছে এবং বিভিন্ন পেজে আর কি এগুলো নিয়ে প্রতিদিনই কথাবার্তা হয়। বাট অ্যাগেন আমি আপাতত আপনি সেটা একটু বাদ রাখেন। কোথায় কি হচ্ছে আপনার সাথে, যেটা হয়ে গেছে, আপনি তো সেফ না, আপনি তো নিজের মতো জীবন আপনি কি বলবো ওটাকে আহ চালাতে পারতেছেন না, তাই না? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিন মতো কিছু। মানুষরা আসলে আচ্ছা ঠিক ভাইয়া আছে। শুনেন, আমি বলি শুনেন একটু। আমাদের মতো মানুষরা প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু কাকে বলে সেটা চোখে দেখে, জাহান্নাম কাকে বলে চোখে দেখে, হ্যাঁ তাদের প্লিজ, কি আর প্লিজ, জান্নাত অনুমতি আপু, আমি আমি অনেক অনেকক্ষণ শুনছি আপনার আপনার আপনি কতখানি একটা খারাপ অবস্থা আছেন, এটা আর বলার দরকার মানে পড়ে না আর কি। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে প্লিজ আপনি প্রতিদিন কিছুক্ষণ হলেও সময় ব্যয় করেন। ইন্টারনেট আছে, আপনার ফোন আছে, আপনি এখানে যুক্ত হতে পারতেছেন অবশ্যই। হ্যাঁ, আপনার এই ডিভাইসগুলো আছে, আপনি এগুলো ব্যবহার করে দেখেন কোন কোন ধরনের ভিসা আছে, কোন কোন ধরনের আপনার কোন কোন দেশগুলোতে আপনি যেতে পারবেন, বর্তমান যে অবস্থা, কোন কোন দেশগুলো আপনি অ্যাফোর্ড করতে পারবেন, এই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করেন, ঠিক আছে? প্রতিদিন জাস্ট মুখ বুঝে একদিন আপনি, আমি কনফিডেন্ট যে যদি আপনি চান, যদি আপনি সময় দেন এখানে, আপনি কোনো না কোনো মানে একটা ব্যবস্থা করে ফেলতে পারবেন এখান থেকে বের হওয়ার। এরপরে আপনি বাকি মানুষজনের কথা চিন্তা ভাবনা করেন। এরপরে আপনি আপনার সাথে যে অন্যায় করা হয়েছে তার সাথে তাকে কিছু করবেন কিনা, তার বিরুদ্ধে চার্জ, এগুলো নিয়ে পরে চিন্তা করেন, আগে আপনার অবস্থার উন্নতি আমাদের করেন। আমার কথা হচ্ছে যে জান্নাত জাহান্নাম জাস্টিস বলে কিছু থেকে থাকে, তাহলে আমার তো ধরেন 27-28 বছর গেল। হ্যাঁ, এই এই এরকম ভাবে মানে বন্দি, হাত পা বাঁধা অবস্থায় কাটায় দিলাম। আমার মতো তো অনেকে 30, 35, 40 বছর পর্যন্ত সারা জীবনটা এভাবে কাটায় দিল। এগুলার শাস্তি কি তারা পাবে না? তারাও যদি এটা বিশ্বাসও করে থাকে, মানবতার বাহিরে তো কিছু না, মানবতা বিরোধী কাজ করে, তাদের কি শাস্তি হবে না? তারা কি এগুলা কইরাই বেহেশতে চলে যাবে? আমার কথা হচ্ছে এইটা, সৃষ্টিকর্তা কি ভাই শুধু এগুলো তো একটাই আমাদের ঠিক কাছে বিচার যদি আপনি করবে? জিজ্ঞেস করেন, আপনি হয়তো বা আপনার ক্ষোভ আমি প্রকাশের জন্য তাদের জিজ্ঞেস কথাটাই করছেন। বলছি, আমি তাদের কথাটাই বলছি, আসলে তারা যেটাই বিশ্বাস করে থাকুক, আমি তো অনুভূতি সৃষ্টিকর্তা আপু, কি তাদের আপনি এগুলো আপনি তো দেখবে না? অবশ্যই, অনুভূতি আপু, আপনি তো অবশ্যই সিনসিয়ার এই প্রশ্নগুলো আমাদের কাছে করতেছেন না, যে আমরা তো ভাই বেশ তো দোজক গুলো যে আসে এগুলো তো আমরা বিশ্বাস করি না, তাই না? তো আমাদের কাছে যখন এগুলো বলতেছেন যে তারা কি বেশ মেনে চলে যাবো এরকম আপনাদের জীবনকে নষ্ট করে, ভাই এই জিনিসগুলো আপনি জাস্ট আপনার ক্ষোভ প্রকাশ করতেছেন, বুঝতে পারতেছি, বাট এগুলো তো আসলে আমাদের কাছ থেকে তো এই প্রশ্নের কোনো উত্তর পাবেন না। আমরা তো বেশ তো দোজক যে আসে এরকম কোনো প্রমাণ পাই না, আর এগুলোতে বিশ্বাস করি না, তাই না? So আমরা তো এই প্রশ্ন উত্তর দিতে পারবো না। আপনি আপনার, আপনারা ভাই আমার হয়ে এই কোশ্চেন গুলো তাদেরকে কইরেন কোনোদিন, হয়তো বা আজকের পর আমি আচ্ছা এটা আচ্ছা আচ্ছা, জয়েন হ্যাঁ করতে পারবো কিনা জানি না, বা এই অবশ্যই। আইডিটাও আমার জন্য রাখা সেভ হবে কিনা তাও জানি না, কারণ এরা উৎপাইতা থাকে, যে দিক থেকে কথা উঠবে ওই দিকেই ওরা ছুরি বসাবে। হয়তো বা আইডিটাই চেঞ্জ করে ফেলতে হবে, অথবা ঠিক আছে আপু, হ্যাঁ, ডিভাইসটাই চেঞ্জ করে আপনি ফেলতে হবে। এখানে যুক্ত হয়ে আপনার যে ঘটনা শেয়ার করছেন এবং আপনার যে বক্তব্য যেটা, এবং আপনি আমাদেরকে যেটা বলছেন আর কি, যে প্রশ্নগুলো ওই তাদেরকে করার জন্য, এগুলো আমাদেরকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি একটু সাবধানে ওকে থাকবেন ভাইয়া, ভালো এবং থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবেন, ওকে। ফরাজ ভাই, কি মনে হয় আপনার, এই যে বাংলাদেশে এই যে ঘটনাগুলো হয় এগুলোর, আহ, আমি তো অনেকগুলো কেস দেখলাম আর কি, যে পোলাপানগুলো কিন্তু তার বাপ মার কাছে রিপোর্ট করতেছে জিনিসগুলো। হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে বাপ মাগুলো অন্য কোনো ভাবে তারা মানে অলমোস্ট হেপনোটাইজ, মানে এগুলোর কি, এই বাপ মাগুলোর কি মানে কমপ্লিসিট বলা যায় এই যে ছেলে মেয়েগুলোর উপর যে অত্যাচার হচ্ছে? মানে আমি অবশ্যই এটা বলবো না যে তারা চায় যে অত্যাচার হোক, বাট তারা তো মনে হচ্ছে যে ভাই দেখাও দেখে না এরকম একটা ভাব, বা অন্য কোনো ভাবে জাস্টিফাই করতেছে যে তোর হুজুরে যেটা করতেছে তোর ভালোর জন্যই করতেছে, এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে।
মানে তারা জানে না আমার যে এগুলো এরকম ভাই ইমেজিন করাটাই টাফ, যে ধরেন আমার বাচ্চা এসে বলতেছে যে হুজুর আমার হাতটা নিয়ে এই জায়গায় দিচ্ছে, হ্যাঁ এন্ড আমার হুজুর এসে বলে গেল যে জিনে ধরছে, জিনে এসে তার উল্টাপাল্টা কথা বলছে, উল্টাপাল্টা কথা বলবে আমার নামে, এটা তো বিশ্বাস করে না। এই কথাটা যে আমি গিলবো, এটা মানে এই কথা ইমাজিন করাই তো আমার জন্য টাফ। গিলা তো দূরে থাক, ইমাজিন করাই তো আমার জন্য টাফ যে এরকম কেউ কনভিন্স হইতে পারে। বাট কি করার ভাই, রিয়ালিটিতে আই গেস মানে বহু উচ্চমানের কমেডি চলতেছে। আপনি চিন্তা করেন একটা মেয়ের কি লেভেলের টর্চারটা করা হলো ছোটবেলা থেকে। আচ্ছা ঠিক আছে ভাই। ফারাজ ভাই আমি তো চাচ্ছিলাম যে আসিফ ভাই আসুক, তো আমি বের হয়ে যাই। আরেকজনের সাথে কথা বলে যান, ভাই লাস্টের সাথে কথা বলে যান। থাকেন ইকবাল ভাই, আচ্ছা, থাকেন। না না ভাই আমি আজকে আপনি চলে আসেন, যেহেতু আমি তাহলে বের হয়ে যাই ভাই। আসিফ ভাই, হ্যাঁ আপনার কথাবার্তা বলেন, বা খুবই দুঃখ পাইলাম ওনার গল্পটা শুনে। এরকম কেন ইমাজিন আসিফ ভাই, মানে আপনার তো বাচ্চা আছে, চিন্তা করতে পারেন ভাই এরকম আপনার ওই যার কাছে ধরেন আপনার একজন ডক্টর ফর এক্সাম্পল, এটা মানে রিলিজিয়াস কিছু না, আপনি তাকে ট্রাস্ট করে আপনার বাচ্চার একটা আপনি মনে করতেছেন সমস্যা, হ্যাঁ এরকম কিছু এই জন্য নিয়ে গেলেন এবং সেখানে তাকে অ্যাবিউজ করা হলো ভাই। মানে আপনার মানে চিন্তা করে দেখেন জিনিসটা, মানে আপনাকে অ্যাবিউজ করছে তার চেয়েও আরো বেশি এটা লাগবে না আপনার কাছে ভাই? এটা মানে হ্যাঁ অবশ্যই। আর আর এখানে বাপমা গুলা দেখেন কিভাবে উল্টা করে দিচ্ছে আর কি, মানে এই জিনিসগুলো যাতে করা সম্ভব হয় আরো মানে পথ বাতলাই দিচ্ছে অলমোস্ট। খুবই দুঃখ লাগলো শুনে আর কি ভাই।